আজকে আমরা শুরু করব কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন অর্থাৎ ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফাংশনস। কিছু স্পেশাল ফাংশনস আছে যেগুলো তাদের নির্দিষ্ট নিয়মে সমাকলনগুলো করতে হবে, সেই নিয়মের বাইরে গেলে কিন্তু সহজে ইন্টিগ্রেশনগুলো কমপ্লিট করা যাবে না। তো এরকম কিছু আমরা আজকে করব। তো এখানে নাম্বার ওয়ান যেটা আছে, এখানে আছে cos টু দি পাওয়ার cos x টু দি পাওয়ার 5x। তো এটার যেটা আকার আমরা আগে করেছি cos টু দি পাওয়ার nx dx, n যখন অড হবে, n এখানে অড আছে, nটা এখানে হচ্ছে অড, এখানে n সমান n ইকুয়ালস টু যেহেতু 5 আছে তাহলে nটা হচ্ছে অড। আর n যখন অড হবে তখন cos থাকলে cos x থাকলে sin xটা জেড, আর sin এখানে sin থাকলে cosটাকে জেড। তো এখানে আমাদের ধরতে হবে sin x ইকুয়ালস টু জেড, sin x ইকুয়ালস টু জেড। তো sin x ইকুয়ালস টু জেড যদি ধরি তাহলে আমরা পাবো cos x ইন্টু dx ইকুয়ালস টু dz। তো এটাকে তাহলে সাবস্টিটিউশন করার জন্য আমরা প্রথমে এটাকে করে নেব cos টু দি পাওয়ার cos x টু দি পাওয়ার 4 ইন্টু cos x dx, cos x dx। cos x dx এটা এইখানে এর জায়গায় আমরা বসিয়ে দেব dz। আর এটাকে আমরা বসাবো কি করে, যেহেতু আমাদের sin x সমান z ধরা আছে সেই জন্য এটাকে আমরা sin x এ চেঞ্জ করে দেব। তো cos স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার x ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার x। তো এটা হচ্ছে cos স্কয়ার, সুতরাং এর আর একটা স্কয়ার পাওয়ার হবে। 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে cos স্কয়ার, তার পাওয়ার আবার 2 করলে cos টু দি পাওয়ার 4 পাওয়া যাবে, cos x dx। এরপর এখানে আমাদের যে সাবস্টিটিউশন করা আছে অর্থাৎ এটা 1 মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার cos x dx, এখানে আছে dz। এরপর এই হোল স্কয়ারটাকে আমরা এক্সপ্যান্ড করব 2z স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 ইন্টু dz। এরপর এগুলো সেপারেটভাবে আমরা ইন্টিগ্রেশন করব। dz 2 কনস্ট্যান্ট, এটাকে আউটসাইড ইন্টিগ্রেশন করতে হবে, dz প্লাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 ইন্টু dz ইকুয়ালস টু 1 এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু z, এটা হবে z মাইনাস 2 ইন্টু জেড কিউব বাই 3, জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। এরপর আমরা যে সাবস্টিটিউশন ধরেছিলাম জেড ইকুয়ালস টু সাইন এক্স, এই জেডের জায়গায় আমরা সাইন এক্সটাকে পুট করব, তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। 2/3 সাইন স্কোয়ার এক্স সাইন কিউব এক্স 2/3 সাইন কিউব এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার 5 এক্স বাই 5 প্লাস সি। তো এটা হচ্ছে এর সলিউশন। এরপর নাম্বার 2,
এরপর আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 এ 3টে প্রবলেম আছে। নাম্বার 2 এটাতে 3টে প্রবলেম আছে। নাম্বার 2 এর 1 নাম্বার 1 sin কিউব এক্স ডিএক্স। তো সাইন কিউব এক্স এখানে আমরা যে ফর্মুলা জানি সাইন টু দি পাওয়ার n সাইন এক্স টু দি পাওয়ার n ডিএক্স। এখানে পাওয়ার হচ্ছে অড, 3 ইকুয়ালস টু অড, এটা হচ্ছে অযুগ্ম বা বিজোড়, 3টা হচ্ছে বিজোড়। তাহলে এখানে n সমান হচ্ছে 3 ইকুয়ালস টু অড, আর অড হলে এখানে cos x ইকুয়ালস টু জেড ধরতে হবে। এখানে পুট করতে হবে, সাবস্টিটিউশন করতে হবে, cos x ইকুয়ালস টু জেড। তাহলে মাইনাস sin x into dx equals to dz or sin x dx equals to minus dz. sin x dx equals to minus dz। এখানে আমরা সাবস্টিটিউশন করার আগে এটাকে একটু রাশিটাকে একটু সাজিয়ে নেব আগে। sin x dx এখানে আছে sin x dx ইকুয়ালস টু মাইনাস dz, আর এখানে যেহেতু আমরা cos x টাকে z ধরেছি, সুতরাং এটাকে আমরা cos স্কয়ারে চেঞ্জ করে দেব, cos এ চেঞ্জ করে দেব। তারপর আমরা এখানে এবার সাবস্টিটিউশন করব। এবার আমরা সাবস্টিটিউশনটা করব। তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস জেড স্কোয়ার sin x dx ইকুয়ালস টু মাইনাস অফ dz ইকুয়ালস টু, মাইনাসটা এখানে গুণ করে নিলে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু dz। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভাগ করে এটাকে কমপ্লিট করব, 1 ইন্টু dz। জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3, জেড কিউব বাই 3 মাইনাস এটা হবে জেড, আর সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এরপর জেডের আমরা ভ্যালু পুট করব। জেড ইকুয়ালস টু হচ্ছে cos x, এটা হবে cos কিউ এক্স বাই 3 মাইনাস cos x প্লাস সি। এটা হবে এর আনসার। এরপর নাম্বার 2 যেটা আছে, 2 দাগের 2 যেটা, এটাই আছে cos কিউব এক্স ডিএক্স। তো এটা সেম অ্যাজ 1, যেখানে cos x টু দি পাওয়ার 5 ছিল, এটা সেম অ্যাজ 1। এটাকে আমরা স্কিপ করে যাব। নাম্বার 3 এটাই আছে tan কিউব এক্স। তো tan কিউব এক্স এর যে ইন্টিগ্রেশন পদ্ধতি tan টু দি পাওয়ার n, আমরা জানি যে tan x টু দি পাওয়ার n dx এরকম থাকলে, tan এর পাওয়ার থাকলে আমরা জানি যেখান থেকে একটা tan স্কোয়ার
বের করে নিতে হয়। প্রথমে কাজ হচ্ছে এখানে একটা tan স্কোয়ার এক্স বের করে নিতে হবে এবং তারপর এটাকে আমাদের প্রসিড করতে হবে। তো এখানে আমরা প্রথমে করব এটাকে tan এক্স ইন্টু tan স্কোয়ার এক্স ডিএক্স। এরপর এই tan স্কোয়ার এটাকে আমরা করব sec স্কোয়ার এক্স মাইনাস 1। tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু sec স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে tan x ইন্টু sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব tan x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস tan x ইন্টু ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হলে tan xটাকে জেড ধরতে হবে। প্রথম যে সমাকল এটাকে tan x সমান আমরা জেড ধরব। প্রথম সমাকলটা এটা এমনিও হবে tan x, তার ডেরিভেটিভ আছে, ফলে এটা হয়ে যাবে tan স্কোয়ার এক্স বাই 2। তো এটাকে আমরা একটু দেখাবো যে প্রথম যে সমাকল, প্রথম ইন্টিগ্রেশন যেটা ফার্স্ট ইন্টিগ্রেশন, সেখানে আমরা tan xটাকে জেড ধরব। tan x ইকুয়ালস টু জেড, দেয়ারফর sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এটা হচ্ছে জেড ইন্টু ডিজেড মাইনাস এটা tan x। ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 2 মাইনাস tan x এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে log sec x প্লাস সি। এরপর tan এর জেড স্কোয়ার এটা ভ্যালু পুট করব, জেডের ভ্যালু পুট করব, জেড ইকুয়ালস টু tan x, দেয়ারফর tan স্কোয়ার এক্স বাই 2 মাইনাস log মডুলাস sec x প্লাস সি। এটা হলো এর ইন্টিগ্রেশন। এরপর আমরা করব নাম্বার 3 এর 1 3 1। এখানে আছে cos টু দি পাওয়ার 4 x, cos x টু দি পাওয়ার 4 dx। এখানে cos টু দি পাওয়ার nx dx, তো n যখন ইভেন হয় অর্থাৎ যুগ্ম, এখানে nটা হচ্ছে ইভেন যখন হয় তখন এটাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণে প্রকাশ করব। তাহলে cos টু দি পাওয়ার n x কে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেলে প্রকাশ করতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেলে প্রকাশ করতে হবে।
গুণিতক কোণে একে প্রকাশ করতে হবে। তো গুণিতক কোণে একে কীভাবে প্রকাশ করব? গুণিতক কোণে প্রকাশের জন্য আমরা সূত্র জানি কি, যে 2 cos square x equals to 1 plus cos 2x। 2 cos square x এটা হয় 1 plus cos 2x। তো এটাকে আমরা এখানে ব্যবহার করতে হলে এখানে আমরা করব প্রথমত এটা আমরা করে দেব cos square x এর হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে cos square xটা হলো, এরপর এখানে আমরা যদি 2 cos square x করি, 2 cos square করলে তাহলে এটা 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে বাইরে একটা 1/4 অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2 cos square x হোল স্কোয়ার। এবার 2 cos square x এর জায়গায় আমরা বসিয়ে দেব 1 plus cos 2x। এবার আমরা এখানে বসাবো 1 plus cos 2x। তাহলে 1/4 1 plus cos 2x এবং এটা একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ারটাকে আবার এক্সপ্যান্ড করব, বিস্তৃত করব, তারপর ইন্টিগ্রেশনটা আমরা করব। তাহলে এখানে হোল স্কোয়ারটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে 1 plus 2 cos 2x plus cos square 2x into dx। তো এগুলোকে আমরা এবার সেপারেট করে আমরা ইন্টিগ্রেশন করব। এখানে হবে 1 dx প্লাস 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে যাবে, প্লাস cos square 2x into dx। ইকুয়ালস টু 1/4 এখানে হবে x প্লাস cos x এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে sin 2x বাই 2। এখানে 2 মাল্টিপ্লাই আছে, গুণ আছে, ফলে 2 এখানে ডিভাইড বা ভাগ হবে। আর এখানে এটা কমপ্লিট করতে হলে এখানে আমাদের আবার একটা 1/2 করে এটাকে 2 cos square 2x into dx এটা করতে হবে। তাহলে পাচ্ছি 1/4 x প্লাস এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, sin 2x প্লাস 1/2 এখানে এটা পাওয়া যাবে 1 প্লাস cos 4x। 2 cos square x হচ্ছে 1 প্লাস cos 2x। এখানে যেহেতু x এর আবার ডবল আছে 2x, সেই জন্য এখানে 2x এর ডবল অর্থাৎ 4x হয়ে যাবে। ইকুয়ালস টু 1/4 x প্লাস sin 2x প্লাস এখানে আমরা একেবারে ইন্টিগ্রেশন করে দিতে পারি। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos 4x এর ইন্টিগ্রেশন এটা হবে sin 4x বাই 4 প্লাস c। তো এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার একটু এখানে সরলটা করতে হবে। এখানে একটা x আছে, এখানেও x আছে, ফলে এই দুটোর মধ্যে আবার সরল করা যাবে, সিম্পলিফিকেশন করা যাবে। 2x প্লাস x বাই 2 প্লাস 1/8 sin 4x প্লাস
এখানে এক্স এবং এই x/2 এই দুটো মিলে হয়ে যাবে 3x/2। এখানে পাওয়া যাবে 3x/2 প্লাস sin 2x প্লাস 1/8 sin 4x প্লাস c। তাহলে এখানে ইন্টিগ্রেশন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অ্যান্সার যেটা করা আছে এটা 1/4টাকে গুণ করে করা আছে, 1/4 এখানে গুণ করা আছে। তো বইয়ের অ্যান্সারের সঙ্গে মেলাতে হলে এটাকে 1/4টাকে গুণ করে দিতে হবে, এবং না করলেও কিন্তু অসুবিধা নেই। এরপর নাম্বার 3 এর 2 যেটা ছিল কোসেক x⁴ dx। তো কোসেক x এর যেটা কোসেক nx, n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো n যদি n যুগ্ম হলে, যখন যুগ্ম হবে তখন এটাকে cot x সমান z ধরতে হবে, cot x সমান z। আর nটা অযুগ্ম হলে, অযুগ্ম অর্থাৎ অড, এটা ইভেন, n যদি অড হয় তাহলে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। n যদি ইভেন হয় তখন cot x-টাকে z ধরবো, আর n যদি অড হয় তখন ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এখানে n হচ্ছে, এখানে হচ্ছে ইভেন, তাহলে এখানে আমরা cot x = z ধরবো, এবং ধরার আগে এটাকে আমরা সেভাবে এটাকে তৈরি করে নেব। এখানে এই কোসেক স্কোয়ারের জায়গায় লিখব 1 প্লাস cot স্কোয়ার x, 1 প্লাস cot স্কোয়ার x। আর এটা যেমন আছে সেভাবে থাকবে। এবার এখানে আমরা মাল্টিপ্লাই করে নেব। এই কোসেক স্কোয়ার এইটার কিন্তু ডাইরেক্ট ফর্মুলা, এটা হচ্ছে cot x, এটা হচ্ছে মাইনাস cot x। আর এটাকে কমপ্লিট করার জন্য এখানে আমাদের পরিবর্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে cot x = z আমাদের ধরতে হবে, cot x = z। তাহলে মাইনাস কোসেক স্কোয়ার x dx = dz। তাহলে এটা হয়ে যাবে z * মাইনাস dz মাইনাস cot x মাইনাস z dz = মাইনাস cot x মাইনাস z²/2 প্লাস c। এরপর আমরা cot x এর
যে জেডের যে ভ্যালু সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে মাইনাস cot x মাইনাস এটা হবে cot স্কোয়ার x বাই 2 প্লাস c। তো এটা হচ্ছে এর সমাধান। এখানে বইয়ে যেটা অ্যান্সার করা আছে সেটা মাইনাস কমন করে অ্যান্সারটা করা আছে। মাইনাস একটা কমন আসছে, মাইনাস কমন করলে এটা হয়ে যাচ্ছে cot x প্লাস cot স্কোয়ার x বাই 2 প্লাস c। এরপর নাম্বার 4 করব। নাম্বার 4 যেটা আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। তো এর যেটা আকার, এর যেটা সাধারণ আকার আমরা জানি যে সাইন এক্স টু দি পাওয়ার n cos x টু দি পাওয়ার n dx। তো এখানে যদি n এখানটা m হবে mn উভয় হচ্ছে ইভেন। mn যদি ইভেন হয় তাহলে এটাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে প্রকাশ করব, গুণিতক কোণে প্রকাশ করব। এটাকে আমরা গুণিতক কোণ মাল্টিপল অ্যাঙ্গেল। গুণিতক কোণে প্রকাশ। তাহলে এটাকে গুণিতক কোণে প্রকাশ করতে হবে। তো গুণিতক কোণে এটাকে নিয়ে যেতে হলে প্রথমে একটা এখানে 1/4 করে নেব এবং ভিতরে আমরা জানি যে 2 sin x cos x এর ফর্মুলা আছে। 2 sin x cos x। তাহলে ইকুয়ালস টু 1/4 ইন্টু এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। এবার এটাকে সাইনের যখন যুগ্ম পাওয়ার থাকবে, জোড় পাওয়ার থাকবে, তখন এটাকে আবার গুণিতক কোণে যেতে হবে। এর ফলে এখানে আমাদের আবার একটা 2 গুণ করতে হবে। তাহলে 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স। এখানে আমি বহুবার বলেছি যে এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের ক্ষেত্রে। এই দুটো ফর্মুলা প্রায়শই আসবে এটা। এই দুটোকে কিন্তু মনে রাখতেই হবে, কিছু উপায় নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/8 ইন্টু 1 মাইনাস, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। এখানে থিটা ছিল, এখানে আছে 2x, অর্থাৎ থিটার জায়গায় আমরা 2x করব, ফলে এটা হয়ে যাবে 4x cos 4x ইন্টু dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে এটা পাচ্ছি 1/8, 1 এর ইন্টিগ্রেশন x এবং cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি যে sin x। তাহলে sin 4x
cos mx থাকলে হয় sin mx বাই m, এখানে cos 4x, ফলে এখানে নিচে একটা 4 ভাগ করতে হবে। তো এই 4 ভাগ করতে হবে, এগুলো যেন খেয়াল থাকে, না হলে কিন্তু প্রবলেম সলভ করার সময় ভুল হয়ে যায়, এগুলোতেই খেয়াল থাকে না। অনেকে কি করে, এই শুধু cos x এর ইন্টিগ্রেশন sin 4x লিখে ফেললো, 4টাকে ভাগ করলো না, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে একটু স্ট্রেস দিয়ে করতে হবে, এখানে তাহলেই মনে থাকবে। তো এটা হলো এর ইন্টিগ্রেশন। তো এখানে বইয়ে করা আছে যেটা x/8টা গুণ করা আছে, তো এগুলো গুণ করার কোনো প্রয়োজন এখানে নেই, কমন নেওয়াটাই বেটার ছিল এটা। তাহলে এটা বইয়ে অ্যান্সার দেওয়া আছে। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 এটাই দেওয়া আছে sin x/2 টু দি পাওয়ার 5। তো এখানে আমরা প্রথমে এটাকে পরিবর্ত পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন করে এটাকে আমরা t বা z ধরবো। তাহলে dx/2 ইকুয়ালস টু dt, তাহলে dx ইকুয়ালস টু 2 ইন্টু dt। তাহলে এখানে আমরা যেটা পাবো এটা হয়ে যাবে, তাহলে sin t টু দি পাওয়ার 5 এবং dx ইকুয়ালস টু হচ্ছে 2 dt। এরপর 2 এখানে আমরা বাইরে বার করব, ফলে এখানে পেয়ে যাব sin টু দি পাওয়ার 5t dt। এরপর এখানে যেহেতু এটা বিজোড় আছে, বিজোড় sin টু দি পাওয়ার nx x, nটা যখন বিজোড় অড, nটা অড, তাহলে cos x ইকুয়ালস টু z ধরতে হবে, cos x ইকুয়ালস টু আমাদের z ধরতে হবে। তাহলে cos x ইকুয়ালস টু z ধরলে আমরা পাবো মাইনাস, এখানে cos t হবে, cos t, তাহলে মাইনাস sin t dt ইকুয়ালস টু dz, তাহলে sin t ইন্টু dt ইকুয়ালস টু মাইনাস dz। তো এবার এখানে এই সাবস্টিটিউশনটা করব। তো তার আগে এখানে আমরা একটু জিনিসটাকে একটু সাজিয়ে নেব, তারপর আমরা সাবস্টিটিউশনটা করব। sin t ইন্টু dt, তো এখানে যেহেতু cos t সমান z ধরা আছে, তাহলে এটাকে আমরা cos এ চেঞ্জ করে নেব, cos স্কোয়ার t হোল স্কোয়ার ইন্টু sin t dt ইন্টু sin t dt। এখানে এবার আমরা সাবস্টিটিউশনটা করব, তাহলে পাবো 1 মাইনাস, একে ধরা আছে z, তাহলে z স্কোয়ার, আর sin t dt ইকুয়ালস টু মাইনাস dz। এরপর এখানে আমরা হোল স্কোয়ারটাকে ভাঙবো, 2, এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস dz। ইকুয়ালস টু মাইনাস, একে বাইরে বের করে নেব এবং এইগুলোর আমরা ইন্টিগ্রেশন করব।
এখানে মাইনাসটা অবশ্য এই লাইনে এখানে বের করে দেওয়া যায়। তাহলে এখানে এবার আমরা এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেব। তাহলে -2 1 ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে জেড -2 ইন্টু জেড কিউব বাই 3 আর এর ইন্টিগ্রেশন প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। এরপর আমরা প্রথমে জেড এর মান বসাবো, তারপর আবার টি এর মান বসাতে হবে। এখানে দুবার ধরা আছে, জেড হচ্ছে কস, জেড হলো কস টি -2 বাই 3 কস কিউব টি প্লাস 1 বাই 5 কস টি টু দি পাওয়ার 5 cos t to the power 5 plus c। এরপর t ইকুয়ালস টু ছিল x বাই 2, সেই t ইকুয়ালস টু x বাই 2 এখানে বসিয়ে নেব। তাহলে -2 cos x বাই 2 minus 2 by 3 cos cube x by 2 plus 1 by 5 cos to the power 5 x by 2 plus c। তো এটা হলো এর কমপ্লিট সমাধান। তো এখানে যেটা করা আছে বইয়ের অ্যান্সারটা এই -2 কে গুণ করে করা আছে। তাহলে আমরা পাবো এর সঙ্গে প্লাস পাবো 4 বাই 3 cos কিউব x বাই 2। এই স্টেপটা অবশ্য না করলেও চলবে, এই স্টেপটা করার কোনো প্রয়োজন নেই। মাইনাস এখানে আমরা পাবো 2 বাই 5 cos to the power 5 x by 2 minus 2 cos x by 2 plus c। এটা হচ্ছে এর সমাধান। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 যেটা আছে sin স্কয়ার x cos to the power 5x, sin স্কয়ার x into cos to the power 5x dx। তো এখানে এটা যে আকারের সঙ্গে যাচ্ছে, এখানে sin to the power mx cos to the power nx dx, sin এর পাওয়ার m এবং cos এর পাওয়ার n dx। এই যে একটা আকার ছিল, তো এখানে আমাদের দেখতে পাচ্ছি m ইকুয়ালস টু m স্টার 2, n হচ্ছে 5, m2 n ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এখানে m হচ্ছে যুগ্ম আর n হচ্ছে অযুগ্ম। এটা হচ্ছে ইভেন, এটা হচ্ছে অড। তো এখানে যেটা ইভেন পাওয়ার আছে, ইভেন পাওয়ার যার সঙ্গে আছে অর্থাৎ সাইন, এখানে আমাকে জেড ধরতে হবে। যার পাওয়ার ইভেন আছে সেইটাকে আমাদের জেড ধরতে হবে। তাহলে এখানে আমরা পাবো cos x dx ইকুয়ালস টু dz। এই সাবস্টিটিউশনটা আমাদের করতে হবে। তাহলে এখানে আমরা
সেরকম সাবস্টিটিউশন করার জন্য আমরা আগে তৈরি করে নেব। এখানে সাইনের জায়গায় আমরা জেড বসাতে পারবো, কিন্তু এখানে আমরা করব কি, এটাকে টু দি পাওয়ার 4x করে একটা cos x এখান থেকে বের করে নেব। তো এখনও কিন্তু এটা বসানোর মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তো এটাকে আমরা সাইনে চেঞ্জ করে দেব। এটাকে আমাদের সাইনে চেঞ্জ করে দিতে হবে। এরপর এটা যেমন ছিল cos x dx, এবার কিন্তু আমরা এখানে সাবস্টিটিউশন করতে পারি। জেড স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, আর cos x dx এর জায়গায় dz, তাহলে সম্পূর্ণ এখানে প্রতিস্থাপন হয়ে গেছে। জেড স্কোয়ার 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। এবার এই জেড স্কোয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব এখানে। এরপরে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। তো প্রথমটা আমরা পাবো z³/3, তারপরেরটা আমরা পাবো 2/5 জেড টু দি পাওয়ার 5, আর তারপরেরটা এগুলো পাওয়ার 1 বাড়বে উপরে, এটা 7 আসবে বাই 7 প্লাস সি। এরপর আমাদের কাজ হচ্ছে জেডের জায়গায় মান বসানো। তো জেডটা ছিল সাইন এক্স, ফলে এটা হয়ে যাবে sin³ x/3। এখানে পাবো 2/5 sin x টু দি পাওয়ার 5x, আর এখানে পাবো 1/7 ইন্টু sin x টু দি পাওয়ার 7 প্লাস সি। তো এটা হচ্ছে এর সমাধান। এরপর 7 যেটা আছে sin³ x ইন্টু cos³ x। তো এখানে এইটা এরকম আকারে আছে, এখানে m=3 এবং n=3, তাহলে m n এই দুটোই হচ্ছে অড, এরা হচ্ছে অড। এরকম অড যখন বোথ অড হবে তখন sin x = z or cos x = z, এই প্রতিস্থাপন এখানে করতে হবে। তো এখানে আমি তাহলে ধরি, যে কোনো একটা ধরি, লেট sin x = z, therefore cos x dx = dz। তাহলে এখানে সাইনের জায়গায় কিন্তু এখানে বসে যাবে, আর এখানে আমরা একটু এটাকে ভেঙে cos² x ইন্টু cos x dx করে নেব। তাহলে এবার কিন্তু আমরা এখানে প্রতিস্থাপন করতে পারব। এখন এইটাকে একটু সরল করে নিতে হবে। এখানে cos² কে করব 1 মাইনাস sin² x ইন্টু cos x dx। এবার এখানে সাবস্টিটিউশনগুলো বসাবো। তো এটা হচ্ছে z³ 1 মাইনাস z² আর cos x dx এটা হচ্ছে dz। এবার এখানে মাল্টিপ্লাই করে নেব, এটা z³ মাইনাস z টু দি পাওয়ার 5 ইন্টু dz। এখানে এবার ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এটা হবে z টু দি পাওয়ার 4/4 মাইনাস z টু দি পাওয়ার 6/6 প্লাস c।
এবার আমরা জেডের মান বসিয়ে নেব। তাহলে জেডের মান বসালে এখানে জেড ছিল সাইন, ফলে সাইন টু দি পাওয়ার 4x/4 মাইনাস এখানে হয়ে যাবে সাইন x টু দি পাওয়ার 6/6 প্লাস সি। তো এটা হচ্ছে সমাধান। নাম্বার 8 এর 1 এবং 2 যেটা আছে এটা একেবারে নাম্বার 6 এর মতো, সেম অ্যাজ 6। তাহলে এটাকে আমরা স্কিপ করে যাব, আর এরপর আমরা করব 9, নাম্বার 9 যেটা আছে সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস স্কোয়ার এক্স। এটা এখানে বোথ ইভেন পাওয়ার আছে, এখানে বোথ ইভেন আছে। এখানে m ইকুয়ালস টু 4 অ্যান্ড n ইকুয়ালস টু 2, m n বোথ ইভেন। তাহলে আমাদের এটা গুণিতক কোণে প্রকাশ করতে হবে। গুণিতক কোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল। তো মাল্টিপল অ্যাঙ্গেল এটাকে করার জন্য আমাদের এটা প্রথমেই যেটা করতে হবে, এখানে প্রথমে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু আর একটা এখানে সাইন স্কোয়ার এক্স থাকবে। তো এখানে সাইন এক্স কস এক্স এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স কস এক্স স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তো এখানে যদি একটা 2 গুণ থাকতো তাহলে আমরা সাইন 2 থিটার ফর্মুলা পেতাম, সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তো তার জন্য এখানে একটা আমাকে 2 করতে হবে, 2 সাইন এক্স কস এক্স স্কোয়ার, আর এখানে একটা 2 নিতে হবে, 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এর ফলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা যেহেতু 2 স্কোয়ার, ফলে এখানে একটা 1/4 লাগবে, আর এর জন্য একটা 1/2 লাগবে, ফলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 1/8, এটা হচ্ছে সাইন স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x, আর এখানে এটা আমরা পাবো 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x ইন্টু ডিএক্স। তো এটাকে আবার আমরা এইরকম ফর্মুলায় নিয়ে যাব, যার জন্য এখানে আবার একটা 1/2 গুণ করে এটাকে 2 সাইন স্কোয়ার 2x, আর এখানে 1 মাইনাস cos 2x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 1/16 ইন্টু এটা হয়ে যাবে 1 মাইনাস cos 4x ইন্টু 1 মাইনাস cos 2x ডিএক্স। তাহলে এটা কিন্তু পুরোপুরি
মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণে চলে এলো। এরপর এখানে আমরা এটাকে মাল্টিপ্লাই করে নেব 1/16 ইন্টু 1 মাইনাস cos 2x minus cos 4x minus minus plus cos 2x into cos 4x dx। তো এইগুলোর মধ্যে আমরা এইগুলোর ইন্টিগ্রেশন 1 cos 2x cos 4x এদের ইন্টিগ্রেশন কিন্তু আমরা সহজেই করতে পারবো, এদের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। এগুলোকে আমরা সেপারেট করে নেব। এখানে cos 4x এটাকে আমরা আলাদা করে নেব, cos 4x ইন্টু cos 2x ইন্টু dx। এখানে ইন্টিগ্রেশন পাচ্ছি x, এখানে sin 2x/2 মাইনাস sin 4x ডিভাইডেড বাই 4। এবার এখানে কি হবে, এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে 2 cos a cos b। 2 cos a cos b সূত্র তোমরা জানো, আর না মনে থাকলে এখানে একবার দেখে নিতে হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা একটা 1/2 করে এটাকে 2 cos 4x ইন্টু cos 2x এটা করে নেব। তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারব। এই সূত্র ব্যবহার করব। তাহলে 1/16 x মাইনাস sin 2x/2 মাইনাস sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস 1/2। এখানে যে ফর্মুলা দেখালাম ওই ফর্মুলার সাহায্যে এটা হয়ে যাবে cos 4x প্লাস 2x, এটা হচ্ছে 6x প্লাস cos 4x মাইনাস 2x into dx। equals to 1/16 x minus sin 2x/2 minus sin 4x/4 plus 1/2। এবার এগুলো এখানে একেবারে 2x করে দেব, এখানে মাইনাস একেবারে 2x করে দেব, না হলে আবার একটা স্টেপ বেড়ে যাবে। এখানে একেবারে 2x। প্রথমে এটা 4x প্লাস 2x 6x হবে, 4x মাইনাস 2x এটা 2x হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি sin 6x/6 প্লাস sin 2x/2 প্লাস c। তো এখানে ইন্টিগ্রেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে sin 2x/2 আর এখানে আর একটা sin 2x/2 আছে, ফলে এখানে আর একটু ক্যালকুলেশন আসবে।
তাহলে সেই ক্যালকুলেশনটাকে এবার করব। ইন্টিগ্রেশন কিন্তু কমপ্লিট এখানে হয়ে গেছে। তাহলে এখানে আসছে 1/16 x মাইনাস sin 2x/2 minus sin 4x/4 plus sin 6x/6 plus sin 2x বাই এখানে গুণ হবে, এখানে 12 হবে by 4 plus 6। তো এখানে এইটা এবং এই জিনিসটা একটু সরল হবে, এই দুটো সরল হয়ে এখানে এই জায়গাটা এবং এই পার্টটা এটা সরল হয়ে যাবে। ফলে আমরা এখানে পাচ্ছি কত, -1/2 প্লাস 1/4, এটা হয়ে যাবে -1/4। তাহলে এখানে আসবে -1/4 ইন্টু সাইন 2x, আর বাকিগুলো যা আছে তাই বসে যাবে। সাইন 4x/4 প্লাস সাইন 6x/12 প্লাস c। তো এখানে এইটা এর অ্যান্সার আসছে। তো বইয়ে যেটা অ্যান্সার আছে এটা একটু আলাদা আছে, তো সেই অ্যান্সারও এখানে আসবে, ওটা করার দরকার নেই। বইয়ে যেটা অ্যান্সার করা আছে এখানে 1/32 করা আছে। তো 1/32 করলে এটা করার কোনো যুক্তি নেই এখানে তাহলে হয়ে যাবে 2x, এখানে 2 গুণ হলে হয়ে যাবে 1/2 ইন্টু সাইন 2x, এখানেও হয়ে যাবে 1/2 ইন্টু সাইন 4x সাইন 6x/6। তো এখানে তোমরা অ্যান্সারটা এই পর্যন্ত রাখলেই যথেষ্ট। তো নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এটা সেম অ্যাজ 9, সুতরাং এটাকে আমরা আর এটাকে করব না। তো এরপর আমরা যেটা করব নাম্বার 11। এরপর নাম্বার 11 যেটা ছিল সাইন 3x ইন্টু কস কিউx dx। তো এখানে প্রথমে আমরা সাইন 3x এর ফর্মুলা করে নিয়েছি। এরপর এখানে আমরা এই কস স্কোয়ারটাকে, কস কিউবটাকে আমরা করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার যে সাইন এক্সটাকে কিছু একটা ধরে নিলেই
আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x ইকুয়ালস টু t। তাহলে এখানে পাবো cos x dx ইকুয়ালস টু dt। এবার এই প্রতিস্থাপন এখানে বসাবো, তাহলে এটা হবে 3t মাইনাস 4t কিউব ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি। এবার এগুলোকে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে 3t মাইনাস 3t টু দি পাওয়ার 4 মাইনাস 4t কিউব প্লাস 4t টু দি পাওয়ার 5 ইন্টু ডিটি। এরপর এটাকে ইন্টিগ্রেশন কমপ্লিট করব। তো এটা হবে 3 ইন্টু টি স্কোয়ার বাই 2 মাইনাস এখানে পাবো 3 বাই 5 টি টু দি পাওয়ার 5, এখানে পাবো 4 বাই 4 ইন্টু টি টু দি পাওয়ার 4 প্লাস 4 বাই 6 টি টু দি পাওয়ার 6 প্লাস সি। তো এরপর আমরা এখানে টি এর মানটা বসাবো। টি এর যে মান আছে সেই মানটা আমরা এখানে এবার বসিয়ে দিলেই ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3 বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 বাই 5 সাইন টু দি পাওয়ার 5x, আর এখানে এটা 4 এবং 4 এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে। সাইন টু দি পাওয়ার 4 এখানে গুণটা একটু দেখতে হবে, এটা 3 এটা টি কিউব হতো, সরি এটা টি কিউব হতো 3t মাইনাস 3t কিউব, এখানে টি কিউব হতো। আর এখানে তাহলে আমরা একটু চেঞ্জ করে নেব এটা, তো চেঞ্জ করে নিয়ে এটা হচ্ছে 3t মাইনাস 3t মাইনাস 7t কিউব হতো প্লাস 4t টু দি পাওয়ার 5 ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করলে 3 বাই 2t স্কোয়ার মাইনাস 7 বাই 4 टी टू द पावर 4 प्लस 4 बाई 5 टी टू द पावर 6 4 बाई 6 प्लस सी। এবার টি এর মানটা এখানে আমরা বসিয়ে দেব, তাহলে 3 বাই 2 টি স্কোয়ার হচ্ছে এখানে সাইন স্কোয়ার এক্স, এখানে মাইনাস 7 বাই 4 টি টু দি পাওয়ার 4 टी टू दी पावर 4 এখানে হচ্ছে sin टू दी पावर 4 sin टू दी पावर 4 প্লাস এখানে একটু কাটাকুটি হয়ে যাবে 2 বাই 3 প্লাস 2 বাই 3 sin टू दी पावर 6 sin x टू दी पावर 6 प्लस c। তো এটা হবে এর आंसर। এরপর নাম্বার 12 যেটা আছে, নাম্বার 12 অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর শেষ যেটা, তো এখানে আছে sin 2x
sin 2x sin to the power 4 x dx। এখানে প্রথমে আমরা sin 2x কে ফর্মুলাতে ভেঙে নেব। টু এখানে আউটসাইড হবে ইন্টিগ্রেশন, তাহলে পাবো আমরা এখানে sin to the power 5x into cos x dx। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা এখানে দুটোই হচ্ছে অড পাওয়ার আছে, এখানে যে কোনো একটাকে আমরা জেড ধরে নেব। sin to the power mx cos to the power nx dx, যখন m n বোথ যখন অড হবে তখন sin x equals to z or cos x equals to z। তো এখানে আমরা যে কোনো একটা জেড ধরবো। এখানে আমরা লেট sin x equals to z, তাহলে cos x equals to cos x dx equals to dz। এবার এখানে আমরা সাবস্টিটিউশনটা করব, তাহলে এটা পাবো z to the power 5 আর এটা হচ্ছে dz। therefore এটা হচ্ছে z to the power 6/6 প্লাস c, এখানে একটু কাটাকুটি হবে বা z হচ্ছে sin x, ফলে এটা হচ্ছে sin to the power 6x ডিভাইডেড বাই 3 প্লাস c। তো এখানে সংক্ষিপ্ত যেটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী এগুলো করব।